নানা ব্যস্ততায় নানামুখী কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে আমরা ঢাকা মেডিকেল কলেজের এই স্বীকৃতির জায়গাটা সামনে ফুটে তুলতে পারিনি। সেই জায়গা থেকে খুবই অল্প দিনের উদ্যোগে অল্প প্রচেষ্টায় খুবই অগোছালোভাবে প্রোগ্রামটা হয়েছে। তারপরে আমরা চেষ্টা করেছি যে ঢাকা মেডিকেল কলেজের অবদান যেন আমরা দেশবাসীর কাছে তুলে ধরতে পারি। সেই কারণেই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মের ব্যানারে আজকের এই সেমিনারটির আয়োজন করা হয়েছে। আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদ হওয়া আমাদের সেসব ভাই বোন শহীদদেরকে, বীরদেরকে এবং আহত ভাই বোনদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে মূলত আজকে আমরা ঢাকা মেডিকেল কলেজের মতো এমন একটি জায়গা, যে জায়গাটি ছিল আওয়ামী লীগের আস্তানা, যে জায়গাটিকে আমরা আমাদের জায়গা থেকে যেরকম প্রফেশনালিজমের যে একটি জায়গা থাকে, চিকিৎসকদের যে জায়গাটি থাকে, সেই জায়গাতে আমরা আসলে অনেকটাই দেখতে পাইনি। গত 16 বছর আমরা দেখতে পেয়েছি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ছিল অবরুদ্ধ, তাদেরকে ছাত্রলীগ তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল এবং আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি যে আমাদের জুলাই বিপ্লবেও যখন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, সেখানেও তারা হামলা চালিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত যারা সেখানে যুক্ত ছিল তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে গ্রেফতারের আওতায় আনা হয়নি। আমরা চাই অবিলম্বে যারা এই হামলায় যুক্ত ছিল, হামলাকারী হিসেবে যারা চিহ্নিত, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা মনে করি বাংলাদেশের প্রফেশনাল যে সাইটগুলো রয়েছে, চিকিৎসক, প্রকৌশল, দেখবেন বাংলাদেশ নয়, পুরো বিশ্বের কোথাও কোনো দেশে প্রফেশনাল সেক্টরে এত রাজনীতি হয় না যেমনটি হয় বাংলাদেশের প্রফেশনাল সেক্টরগুলোতে। আমাদের দেখেছি যে আমাদের শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটি হাসপাতাল বলেন, প্রকৌশল বলেন, প্রত্যেকটি প্রফেশনাল যে সেক্টরগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে ডিভাইডেড করে রাখা হয়েছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন কিন্তু ড্যাবের যারা চিকিৎসক, ড্যাবের সাথে যারা যুক্ত থাকেন, এনডিএফ এর সাথে যারা যুক্ত থাকেন, তারা কিন্তু কোনো প্রমোশন পান না, তারা কিন্তু কোনো প্রমোশন পান না। আবার যখন দেখবেন যে বিএনপি যখন ক্ষমতায় যাবে, জামাত যখন ক্ষমতায় যাবে, তখন কিন্তু যারা সচিব তারা কিন্তু বঞ্চিত হবে। তো এই ধরনের যে একটা বৈষম্য তৈরি করার স্পৃহা, সেটা কিন্তু আমাদের সমাজের মধ্যে বদ্ধমূল হয়ে গিয়েছে। অর্থাৎ ফ্যাসিজমটাকে কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। আমরা কিন্তু বিভক্ত হয়ে গিয়েছি রাজনৈতিক দলের আন্ডারে। আমরা কিন্তু আমাদের এই বাংলাদেশটাকে, বাংলাদেশের মধ্যে আমরা বাংলাদেশী হিসেবে বাঁচতে চাই না, আমরা বাঁচতে চাই দলীয় পরিচয়। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল ম্যান্ডেট ছিল আমরা বাংলাদেশের মধ্যে কোনো বৈষম্য রাখবো না, এবং আমাদের প্রথম যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট হলো আমরা প্রফেশনাল সেক্টরে কোনো ধরনের বৈষম্য রাখবো না। কিন্তু এই বৈষম্য দূর করতে হলে কিন্তু আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এবং আমরা একটি কথা বলি, যারা আওয়ামী লীগই ছিল তারা তো অবশ্যই এই গণহত্যাকারী হিসেবে তারা চিহ্নিত হবে, কিন্তু যারা আওয়ামী লীগের দোসর, বিভিন্ন প্রফেশনাল সেক্টরে যারা আওয়ামী লীগের দালালি করেছে, আমরা কি দেখেছি না 4ই আগস্ট বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু আমরা দেখেছি সেখানে শান্তি সমাবেশ হয়েছে, ঠিক কিনা? শান্তি সমাবেশ হয়েছে। তো শান্তি সমাবেশ আসলে কারা করেছে? সেখানে আওয়ামী লীগের যারা চিকিৎসক তারাই করেছে। তারা কি এখন পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে অবস্থান করছে না? তো এই সচিব যতদিন পর্যন্ত থাকবে, শেখ হাসিনার প্রেতাত্মা কি তাদের মধ্যে থাকবে না? তারা কি শেখ হাসিনা দোসর হিসেবে কাজ করবে না? শেখ হাসিনা যেভাবে ভারতের দালালি করেছে, চিকিৎসা খাতকে ধ্বংস করেছে। আপনারা জানেন যে আমরা বিভিন্ন কাজে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাই, আমরা দেখেছি বাংলাদেশের বর্ডার যে এলাকাগুলো আছে, সেখানে এলাকার মানুষ কিন্তু কখনো চিকিৎসা সেবা নেওয়ার জন্য তারা কখনো ঢাকায় আসে না, তারা চলে যায় ভারতে। পঞ্চগড়ের মানুষকে আপনি কখনো দেখবেন না তারা কখনো ঢাকায় আসছে, তারা তাদের ওখানে পাসপোর্ট করা আছে, তারা কোনো একটা চিকিৎসার প্রয়োজন হলে তারা চলে যায় শিলিগুড়িতে, তারা ভারতে চলে যায়, তারা ঢাকাতে তারা আসে না। কেন আসে না? কারণ তারা মনে করে যে বাংলাদেশের চিকিৎসা খাত আসলে যথেষ্ট পরিমাণ উন্নত নয়। যদি কিছু ক্ষেত্রে উন্নত হয়েও থাকে তাহলে সেটা আওয়ামী লীগের দখলে বা দলীয়করণ করে রাখা হয়েছে। অর্থাৎ চিকিৎসকের মানুষকে আন্তরিকভাবে সেবা প্রদানের যে বিষয়টি আছে, সেটি কিন্তু আসলে বাংলাদেশের চিকিৎসক সম্প্রদায়ের মধ্যে নাই, এটা অনুপস্থিত। এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা কিভাবে বৈষম্যহীন বাংলাদেশ আমরা বিনির্মাণ করব যদি আমাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি থাকে? স্বাস্থ্য খাতের তো এখন পর্যন্ত কোনো সংস্কার হয় নাই।
গত 53 বছরে আমরা কোন জায়গায় আছি? গত 53 বছরে আমাদের স্বাস্থ্য খাতকে যেভাবে ঢেলে সাজানোর কথা ছিল সেভাবে কিন্তু আসলে আমরা পারি না। পেরেছি? আমরা সেভাবে পারি না। এটা আমাদের ব্যর্থতার একটি জায়গা। কারণ এটা অন্যতম একটি কারণ হচ্ছে রাজনীতি। আমরা চিকিৎসা খাতে কোনো ধরনের রাজনীতি চাই না। আমরা চিকিৎসা খাতে কোনো ধরনের রাজনীতি চাই না, এবং আমরা চাই না যে আমাদের জায়গা থেকে রাজনীতির কারণে আমাদের স্বাস্থ্য খাত ব্যাহত হোক। আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে, একটা গুরুত্বপূর্ণ প্রফেশনালিজমের যে জায়গা আছে সেখান থেকে আপনারা আপনাদের রোগীদেরকে সেবা প্রদান করবেন দেশপ্রেমের জায়গা থেকে। কারণ আপনারা যদি কাজ না করেন রাষ্ট্র কিন্তু ফাংশন করবে না। আমরা দেখেছি যে কিভাবে আওয়ামী লীগ প্রত্যেকটা সেক্টরকে তারা দলীয়করণ করেছে, প্রত্যেকটা সেক্টরকে তারা দলীয়করণ করেছে, এবং চিকিৎসা সেক্টরটাকে তারা একদম কব্জা করে নিয়েছে। আমরা চাই না যে পরবর্তী এই বর্তমান যে বাংলাদেশ, বর্তমান যে স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশে আমরা কোনো ধরনের চিকিৎসা খাতে আমরা কোনো ধরনের অপরাজনীতি চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোনো প্রফেশনাল সেক্টরে কোনো বৈষম্য দেখতে চায় না। বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের কোনো প্রফেশনাল সেক্টরে বৈষম্য দেখতে চায় না। আমরা চাই আপনারা সবাই বাংলাদেশী হয়ে আপনাদের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা রোগীদেরকে সেবা প্রদান করবেন। এবং 2009 সাল থেকে আমরা যেটা জানি, 2009 সাল থেকে এই ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে। কিন্তু শিক্ষার্থীদেরকে সংঘবদ্ধ করার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডির প্রয়োজন। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যখন থাকে তখন কিন্তু কোনো জায়গায় অপরাজনীতি করার কোনো সুযোগ থাকে না। সেই জায়গা থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন রাখবো, দাবি রাখবো যে অবিলম্বে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ চালু করতে হবে। এবং আমরা আজকের এই প্রোগ্রামটিতে যারা আয়োজন করেছেন, আমরা জানি যে প্রোগ্রামটি অনেকটা অগোছালো হয়েছে। অনেক জায়গায় সবাইকে যেভাবে সম্পৃক্ত করার প্রয়োজন ছিল সেভাবে সম্পৃক্ত করার প্রয়োজন আসলে সেভাবে আমরা করতে পারিনি বা তারা করতে পারিনি। তারপরেও যারা এখানে কাজ করেছেন, বিশেষ করে কল্লোল, দীপ্ত,